দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। বৃহস্পতিবার মারাউনা, মাজাদেল ও বারাশিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মিশনটি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের বিবৃতিতে ইউনিফিল জানায়, এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ প্রস্তাব ১৭০১-এর স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান লিয়াজো ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। ২০০৬ সালে গৃহীত হয় প্রস্তাব ১৭০১। এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা বন্ধ ও ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল। তবে দেশটি ৫টি সীমান্ত চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে। ইউনিফিল আরও জানায়, গতরাতে টহলের সময় বিন্ত জাবেইল এলাকার ৬ ব্যক্তি ৩টি মোটর বাইকে করে তাদের একটি গাড়ির কাছে আসে। তাদের মধ্যে একজন গাড়ির পেছনের দিকে ৩টি গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি। মিশনটি লেবানন কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।